সাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত দিনদার মুসলমান প্রিয় মা বোনেরা, সবারই প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থতা আছি। আমরা মহান আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া জানাই। তিনি আমাদের সারা জাহানের মধ্যে যত জীব সৃষ্টি করেছেন, সমস্ত জীবের শ্রেষ্ঠ সেরা করে আমাদের এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আর আমরা আশঙ্কায় শুকরিয়া জানাই, তিনি আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জমিনের মধ্যে পাঠিয়েছেন। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস রহমত ছাড়াই জান্নাতের বাগানে কেউ আসতেও পারে না এবং বসতে কেউ পারে না। আল্লাহ তাআলা বলেন, যখনই তোমরা আমাকে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, যখনই তোমরা একটি সমাবেশে বসে আমার গুণগান গাইতে থাকো, শুনতে থাকো, ততক্ষণ সময় আমি আল্লাহ ভালো ভালো ফেরেশতাগণ নিয়ে তোমাদের গুণগান গাইতে থাকি। সবাই আমরা বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, যখনই তোমরা একটি সমাবেশে বসে আমার গুণগান গাইতে থাকো, শুনতে থাকো, ততক্ষণ সময় মিটারের নাই আমল নামায় তোমাদের আমলটা উঠতেই থাকবে। সবাই আমরা বলি সুবহানাল্লাহ। তাহলে এই মহান আল্লাহর দরবারে আসাতি বসাতি লস না লাভ, লাভটুকু আমাদের বাকি না নগদ? কথা বলেন। নগদ। নগদের জায়গায় লোক কম না বেশি? কথা বলেন। নগদের জায়গায় কোনো জীবনেও লোক কম হয় না, বেশি হয়। কিন্তু এটা হলো আমাদের বাকির জায়গা। কিসের জায়গা? কথা বলেন। আল্লাহ তাআলা যতই আমাদের আমল দিতে চাক, কিন্তু আজকে আমরা কারোর দেখাইতে পারবো না, কারোর দেখাইতে পারবো না। কারণ এগুলো আমরা পাবো ইনশাআল্লাহ, পাবো আমরা আখিরাতে। কোথায় পাবো? আখিরাতের বাজার হলেন এই দুনিয়া। আখিরাতের বাজার হলেন এই দুনিয়া। আর এই দুনিয়া থেকে আখিরাতের বাজারও সদাই করতে হবে। আর বাজারও সদাই করার জন্য আমাদের বসে থাকা যাবে না। বসে থাকা ঘুম পাড়া, কথা বলেন, ঘুম পাড়া, আলসতা করা, বেহুদার সময় নষ্ট করা যাবে না। কেন যাবে না? আমরা হলাম 5টা কেসের আসামি। কয়টা কেস? 5টা কেস আমাদের সামনে না পিছনে? কথা বলেন। সামনে। প্রথম কেসের নাম কি? প্রথম কেসের নামই হলেন আমাদের মাউত। আমাদের মাউতটার সামনে না পিছনে? কথা বলেন। দ্বিতীয় নম্বর কেস আমাদের অন্ধকার গহীন কবর। মৌতের পরেই চলে যেতে হবে কবরে। কবরটার সামনে না পিছনে? কথা বলেন। সামনে। আমাদের তৃতীয় নাম্বার কেস হাসরের মাঠ। হাসরের মাঠ আমাদের সামনে না পিছনে? কবর থেকে দৌড়ে দৌড় লাগবে হাসরে। কিন্তু আমাদের চতুর্থ নাম্বার কেস হাসর থেকে যেতে হবে মেজানে। মেজানটার সামনে না পিছনে? কথা জোরে জোরে বলেন। সামনে। মেজান থেকে দৌড়ে দৌড় লাগবে 30,000 দূরের পুল সিরাতে। পুলে সিরাতটার সামনে না পিছনে? কথা বলেন। সামনে। আমরা কয়টা কেসের আসামি? 5টা কেসই আমাদের সামনে। প্রথম কেসের নামই হলেন মাউত। মৌত আমাদের নিকটে। কখন মৌত এসে যায়? কথা বলেন। মৌত আমাদের কখন এসে যায়? এই জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে কি? জোরে বলেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, যার জীবন দিয়েছি মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে। মৌত কারোর জন্য মাপ আছে? কথা বলেন। কারোর জন্য মাপ নেই। আল্লাহ বলতেছেন, যার জীবন দিয়েছি তারও মৌত নির্ধারিত করা হয়েছে কিনা? কথা বলেন। আল্লাহ বলেন, নিল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম
আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদের মমতার হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নিবে জোরে বলেন? পরীক্ষা। কিসের পরীক্ষা? আমাদের জীবনের পরীক্ষা, নাই আমাদের কর্মের পরীক্ষা। আমাদের কর্মের পরীক্ষায় আমার আল্লাহ নিবেন। যে যে কর্ম করবে সেই কর্মর প্রতিফল তারই ভোগ করা লাগবে কিনা। হে দুনিয়ার মা বোন গো, আমাদের আল্লাহ তাআলা মওত দিয়েই সৃষ্টি করেছেন এবং হায়াত দিয়েই সৃষ্টি করেছেন। সেই মওত আমাদের একদম নিকটে। লা ইলাহা আল্লাহ গো, আমি মরণের ভয়ে কার কাছে যাব? ওহো আল্লাহ আল্লাহ গো, আমি আজরাইলের ভয়ে কার কাছে যাব? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। ডানের দিকে তাকায়া দেখি, বামে দিকে তাকায়া দেখি, সামনে আজরাইল সামনেতে। ও আল্লাহ আল্লাহ গো, মরণের ভয়ে কোথায় পালাবো? ওহো আল্লাহ আল্লাহ গো, আজরাইলের ভয়ে কার কাছে যাব? এদিকে তাকাই ওদিকে তাকাই, আজরাইল আমার সামনেতে। ও আল্লাহ আল্লাহ গো, মরণের ভয়ে কার কাছে যাব? আজরাইলের ভয়ে কার কাছে যাব? আলহামদুলিল্লাহ, মরণের ভয়ে কারোর কাছে গেলেই মাপ আছে। কথা বলেন? আজরাইলের ভয়ে কোথাও পালাইলেও ছাড় আছে। মওতের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা আছে? জোরে বলেন। লাই আল্লাহ বলতেছেন, ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলতেছেন, হে আমার জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কি করার জন্য? কথা বলেন। ইবাদত করার জন্য। সেই ইবাদত করার দরকার আছে কিনা? রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও, আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব আমার ডাকে আমার কাছেই তোমরা ফিরে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ তখন আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দেবা, তোমার ডাকে তোমার কাছে আমরা চলে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই সুন্দর দুনিয়ার মধ্যে এসে সেই ওয়াদা কি আমরা রেখেছি? ওয়াদাটা ভঙ্গ করলাম কারোর সঙ্গে? আমরা ওয়াদাটা গড় খেলাপ করলাম কারোর সঙ্গে? আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা গড় খেলাপ করেছি, কিন্তু সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি লাগবে না? আজ আবাদেও কালকে, কাল বাদেও পরশ, কখন জোরে আমরা আল্লাহর হাতে ধরা দিব? আমার আল্লাহর হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা আছে? নাই। যতই করো বাহাদুরি, আল্লাহর কাছে কোনো বাহাদুরি চলবে না। দুনিয়ার বাবুন আল্লাহ বলেন, সালাত। আল্লাহ বলতেছেন, বান্দারে তোমরা 5 ওয়াক্ত সালাত যদি তোমরা আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের 5টা পুরস্কার দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আল্লাহ বলেন, বান্দারে প্রথম নাম্বার পুরস্কার, মায়ের কোলে যেমন শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন মুমিনা শিশুর মতো মওতের সময় ঘুমিয়ে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন আর বলেন 2 নাম্বার পুরস্কার, মওতের পরে চলে যাবে অন্ধকার গহীন কবরে, আর কবরে যাইতে না যাইতে তোমাদের মুমিনা মুমিনাতের কবরের আযাব বন্ধ করে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। এমন পুরস্কার কার দেওয়ার ক্ষমতা আছে? ক্ষমতাটা কার? আল্লাহর। সেই নামাজকে ছেড়ে দেওয়া যাবে? জোরে বলেন। দুনিয়ার মা বোন আল্লাহ বলেন 3 নাম্বার পুরস্কার, হাসরের মাঠে আমল নামাটা ডান হাতে পৌঁছে দেওয়া হবে। 4 নাম্বার পুরস্কার, মিজানের পাল্লায় নেকির পাল্লাটা ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার, 30,000 দূরের পুল সিরাত বিজলির নাইয়াই চোখের পলকে মুমিনরা পার হয়ে যাবে এবং বিনা হিসাবে বিনা নিকাশে তাদের জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নামাজের দরকার আছে কিনা? কথা বলেন। নামাজের দরকার। আল্লাহর রাসূল বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার উম্মতগণরা শুনে নাও, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে বেহেশতে যেতে পারবে? জোরে বলেন। পারবে না। দুনিয়ার মা বোনগা করার ক্ষমতাটা নাই। কতজন বলেন নামাজ পড়িনি কিন্তু ঈমান আছে। কথা বলেন না? এমন লোক বলে অমকের মা অমকের বাবা নামাজ পড়ে না কিন্তু ঈমান আছে। কিন্তু নামাজ যে পড়ে না তার ঈমানও নাই। কথা বলেন। আর নামাজে আমাদের এমনকি খারাপ পথ থেকে বিরত রাখে কিনা? নামাজে খারাপ পথে বাধা দেয় কিনা? সেই নামাজ আদায় করব, আর নামাজটা আদায় করবো একমাত্র আল্লাহর খুশির জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন, হযরত রাবিয়া বসরি ছোট্টকালে মা ছিল না, বাবা ছিল না, পরের বাড়ি কাজকর্ম করত এবং তার 3টা বোন ছিল। কাজকর্ম করত রাবিয়া। 6 বছরের কালিনী তিনি আল্লাহর ইবাদত মগ্ন ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বদা নামাজ আদায় করতেন কার? কথা বলেন। কার মহব্বতে? কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। রাবিয়ার একদিন একটা ইহুদির ঘরে বিক্রি করে দিলেন। তখন 2 বছর, 3 বছর, 1 বছর, 6 মাসের কন্টাকে বিক্রি করে দিয়ে হতো। রাবিয়ার তখন একটি মনিবের বাড়ি যখন বিক্রি করে দেওয়া হলো, রাবিয়া সারাদিন কাজকর্ম করে, কিন্তু একটু যদি কাজে ভুল হয় রাবিয়ার চাবুক দিয়ে আঘাত করতে থাকে। রাবিয়ার গাও কেটে কেটে রক্ত পার হতে থাকে। রাবিয়া আবার যখন সময় পায় রাত্রে সারা রাত ধরে আল্লাহর ইবাদত করে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু রাবিয়া 1 রাকাত না 2 রাকাত না, রাবিয়া 1000 রাকাত করে নামাজ আদায় করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। তিরিশ নাই, কয় রাকাত নামাজ? কথা বলেন। 1000 রাকাত নামাজ আদায় করতো রাবিয়া। যখন ঘুমটা চলে আসতো চোখে, রাবিয়া বলতো, ঘুম রে আমার চোখে এসো না, ও চোখে তুমি জড়াইয়া যাইও না, কিন্তু যেই দিন আমার মাওলা ডাক দিবে সেই দিন তুমি ঘুমাইয়া যাইবা, আর তোমার কেউ জাগরন্ত হতে বলবে না। আর এই দুনিয়ার মধ্যে ও চোখ তুমি ঘুমাইও না। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি ঘুমটা চলে যেত আর আল্লাহর ইবাদত মন ভরে করত। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ও আল্লাহ আল্লাহ গো কোন সময়তে
বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। ফজরের নামাজ পড়ে রে বান্দা, জোহরের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে আরে। আসুরের নামাজ পড়ে রে বান্দা, আসুরের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ কার ফোন বাজতেছে? কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে আমারে, মাওলা বলে দাও না আমারে, বলে দাও না আল্লাহ আমারে। মাগরিবের নামাজ পড়ে রে বান্দা, ইশারের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ কোন সময়তে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ বলে ভোলা বলে দাও না আমারে। একটি মাসে রোজা রাখে রে বান্দা, একটি মাসে রোজা রাখে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ 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 কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ আল্লাহ কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ বলে আমারে, মাওলা বলে যাও না আমারে। কোরআন হাদিস পড়ে রে বান্দা, কোরআন হাদিস পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা আমারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই পাঁচটা পুরস্কারের লোভ লালসা আমাদের আছে কিনা? কথা বলেন, দরকার আছে কিনা? এই পাঁচটা পুরস্কার কারো দোয়ার ক্ষমতা আছে। তাই হযরত রাবিয়া সারা রাত ধরে আল্লাহর ইবাদত করতো। 1 রাকাত না, 2 রাকাত না, 1000 রাকাত নামাজ আদায় করতো। জোরে বলে সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? কথা বলেন, 1000 রাকাত। আর আমরা ইশারের নামাজ বাদ সাইড দিয়ে 9 রাকাত, আবার 11 রাকাত। এরকম হয় কিনা? জোরে বলেন, জোরে বলেন। হে দুনিয়ার বাবানগা, নামাজে ফাঁকি দেওয়া যাবে কি? নামাজ চোরই হলেন বড় চোর। কথা বলেন, সমস্ত হাসরের সমস্ত হিসাব নেবেন কে? আল্লাহ তাআলা ওই কাল কিয়ামত হাসরের ময়দানে নামাজ চোরারই আগে ধরবে। কথা বলেন, ঠিক না বেঠিক? নামাজ চোরারই আগে ধরবে। কিন্তু হযরত রাবিয়া আল্লাহর ইবাদতে মগ্ন। কার মহব্বত করতো? কথা বলেন। আস্তে আস্তে রাবিয়া বড় হয়ে গেল। যখন বড় হয়ে যায়
রাবিয়ার জন্য বিবাহ আনতে লাগলো। রাবিয়া বলেন, না আমি কোনোদিন বিবাহ করব না। সবাই বলতে লাগলো, রাবিয়া রে কেন তুমি বিবাহ করবে না? রাবিয়া বলে, বিবাহ করলে হবে আমার স্বামী, আর হবে আমার সন্তান, হবে আমার সংসার। একটি মহব্বত আমি কয়জনের উপরে দিব, কিন্তু আমি বিবাহ করলে হবে আমার স্বামী। এই মহব্বতটুকু আমার স্বামীর উপরে চলে যাবে, হবে আমার সংসার। এই মহব্বত আমার সংসারের উপরে চলে যাবে, হবে আমার সন্তান। এই মহব্বত আমার সন্তানের উপরে চলে যাবে। আমার একটি মহব্বত কয়জনের উপরে দিব? আমি কারোর উপরে দিতে পারবো না। এই মহব্বতটা থাকবে শুধু আমার আল্লাহর উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কথা বলে হযরত রাবিয়া বসরি কোনোদিনও বিবাহ শাদী করিলেন না, একমাত্র আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? এ দুনিয়ার মাবনিগা রাবিয়া আল্লাহর মহব্বতে। আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হওয়া যায় কি না? কথা বলেন। আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হওয়াও যায়। হযরত রাবিয়া ওরে আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। রাবিয়া বসরি একদিন হজে যাইতেছেন, একটা গাধার উপরে উঠে অর্ধেক পথে যাইতে না যাইতে গাধাটা মৃত্যুবরণ করলেন। রাবিয়া বসরি গাধাটা নিয়ে বসে আছে আর বলতেছে, মালিক আমি এই গাধাই চড়ে যাচ্ছি আমি হজের মাঠে, কিন্তু আবার গাধাটা কেন মৃত্যুবরণ করলেন? মৃত্যুর মালিককে। কথা বলেন। হে আল্লাহ তাআলা, তুমি কি দেখতেছো না আমি কোথায় যাইতেছি? আল্লাহ তো সবই দেখে, আবার সবই জানে। তখন এই মৃত্যুর গাধার কথা শুনে কতজন উট ঘোড়া এবং গাধা নিয়ে ওই রাবিয়ার কাছে চলে আসলো। রাবিয়া বলতেছে, আমি কারোর সাহায্য নেব না, সাহায্য নিব একমাত্র আমার আল্লাহর। এইভাবে রাবিয়া কারোর সাহায্য নেয় না। এমন সময় আল্লাহর সঙ্গে জেদ করতেছে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে তিনি জেদ করতেছে। হঠাৎ করে রাবিয়ার গাদা জীবিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। কেন নেই আমার আল্লাহ? বলেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। রব্বুল আলামিন বলেন, ইবাদত করো তোমার রবের, আর বিপদে পড়লে তোমার সেই রবের কাছে সাহায্য চাও। সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ সাহায্য দিতে পারে না। তাই আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি কোনো বিপদে পড়ে যাও তোমার ওই রবের কাছে সাহায্য চাও। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবনিগা রাবিয়া বলে, মালিক তোমারই শুধু আমি ইবাদত করি আর কারণ নয়, কিন্তু আমি কোথায় যাইতেছি, কোন কাজে যাইতেছি মাবুদ গো সবই তুমি জানো, সবই দেখতেছো। কেন আমার গাধা মৃত্যুবরণ করলে? আর এই গাধা তুমি যদি জীবিত করে না দাও আমি রাবিয়া এখান থেকে এক পাও যাব না। কিন্তু রব্বুল আলামিন রাবিয়ার কথা সঙ্গে সঙ্গে কবুল করলেন। রাবিয়ার মৃত্যু গাধা জীবিত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাবিয়া বসরি একটা নারী হইয়া আল্লাহর সঙ্গে জেদ করে। কিসের গুণী? কথা বলেন। কিসের গুণে? কিসের? হে দুনিয়ার মাবুদগা রাবিয়া জেদ করে তার আমলের জোরে। কিসের জোরে? থাকতে হবে ইমান, থাকতে হবে আমল। ইমান ও আমলের জোরে রাবিয়া আল্লাহর সঙ্গে জেদ করে। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুদগা রাবিয়া এক হাতে বালতি আর এক হাতে আগুনের মশাল নিয়ে দৌড়াচ্ছে। এমন সময় লোকজনগুলো ওই রাস্তার উপরে দাঁড়িয়ে গেল।
রাবিয়া বলে আমাকে যেতে দাও, তোমরা পথ ক্লিয়ার করো। রাবিয়ার কথা কেউ শোনে না, বলতেছে তুমি যতবেলা বলবা না পানি আর আগুন নিয়ে কোথায় যাইতেছ, যতবেলা বলবা না ততবেলা আমরা পথ ক্লিয়ার করব না। রাবিয়া বাধ্য হয়ে গেল, হয়ে বলতেছে দুনিয়ার মানুষ, আমি এই পানি দিয়ে সমস্ত জাহান্নামের আগুন নিবাইয়া দিব, জাহান্নামে একটাও রাখবো না, আর এই আগুন দিয়া সমস্ত জান্নাত পুড়াইয়া ছাই করে দিব, জান্নাত রাখবো না। লোকজনগুলো বলতে লাগলো রাবিয়া এই কথার অর্থটা কি? রাবিয়া বলে দুনিয়ার মানুষ শুনে নাও, কিছু মানুষ ইবাদত করে ওই দোজকের ভয়ে, আবার ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়। জান্নাত যদি না থাকে জান্নাতের আশা কেউ করবে না। ওরে দোজক যদি না থাকে দোজকের ভয় কেউ করবে না। ইবাদত করবে একমাত্র আল্লাহর মহব্বতে। আমার আল্লাহর মহব্বতে ইবাদত করতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনেরা, রাবিয়া শুধু আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর ভালোবাসায় পাগল, আল্লাহর মহব্বতে পাগল। এমন পাগল হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন। আমরা এমন পাগল, সংসারের পাগল, সন্তানের পাগল, আমরা হলাম ধন সম্পদের পাগল, কিন্তু দুনিয়ার মা বোনগো এই পাগল হয়ে কোনো লাভ আছে? এই পাগল দুনিয়ার পাগল হয়ে কোনো লাভ নাই। দুনিয়ার পাগলামি করো না, আল্লাহর সঙ্গে একটু মহব্বতে রাখো, আল্লাহর সাথে তোমরা একটু মিল মহব্বতে রাখো। মিল মহব্বত যদি আমাদের না থাকে ওই আল্লাহ আমাদের কারোর চিনবে? জোরে বলেন, কারোর চিনবে না। রাবিয়া একদিন নদীর পাড়ে বসে আছে, এমন সময় রাবিয়া দেখে ওই হাসান বসরি রাবিয়াকে দেখে হওয়ার উপরে যাই নিমাসটা বিছাইয়া নামাজ পড়িতেছেন। রাবিয়া ওই দৃশ্য দেখিয়া বলে সঙ্গে সঙ্গে ওই নদীর মাঝখানে পানির উপরে যাই নামাজটা বিছাইয়া নামাজ পড়া শুরু করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি বলেন, হাসান বসরিকে বলে তুমি যা করেছো একটা মাছও করতে পারে, আর আমি যা করলাম একটা মাছও করতে পারে, কিন্তু এই বাহাদুরি দুনিয়াতে দেখানো যাবে না। কিন্তু আল্লাহ যা করে তাই মানুষ করে, আল্লাহ ছাড়া কারোর এক পাও আগানোর ক্ষমতা আছে? এ দুনিয়ার মা বোনেরা, রাবিয়া একদিন ছোট্ট একটা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতেছে। তার ঘরে কোনো বাতি, কোনো আলোর ব্যবস্থা ছিল না। রব্বুল আলামিন তার ঘরে নূরের আলো জ্বালিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মনিবের বিবি তখন নিশে রাতে বাগান দেখতে গেল। তার বাগান সমস্ত কিছু দেখতে ঘুরে ঘুরে দেখতেছেন। মনিবের বিবি বলতেছে, স্বামী রাবিয়ার ছোট্ট ঘরের মধ্যে কেন আলো জ্বলে, আগুন জ্বলতেছে, হয়তো পুড়ে তিনি ছাই হয়ে যাবে, তার চলেন আমরা দেখে আসি। সঙ্গে সঙ্গে মনিবের বিবি দৌড়া যা চলে আসলো, আসিয়া দেখে রে রাবিয়া সিজদায় পড়ে আছে, আর তার ঘরে নূরের বাতি জ্বলতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সকালবেলা রাবিয়া আবার ওই ঝাড়ু হাতে করে সমস্ত ঘরে বাড়ি ঝাড়ু দিচ্ছেন। এমন সময় মনে বটিয়া রাবিয়াকে ডাক দিলেন, আর রাবিয়া মনিবের ডাক শুনে থর থর করে কাঁপতেছেন। কেননা আজকে মনে হয় আবার কি ভুল হয়েছে, এই থর থর করে কাঁপতেছেন। মনিব ডাক দিলেন, রাবিয়া আমার নিকটে চলে আসো।
রাবিয়া কাঁপতে কাঁপতে মনিবের সামনে চলে গেল, জয়া দেখ বলতেছে, মনিব আমার আজকে কি ভুল হয়েছে? মনিব বলে, না রাবিয়া কিছু ভুল হয় নাই। কিন্তু তখন রাবিয়া বলে, আমি কি ভুল করেছি বলেন? বলে, রাবিয়া তুমি কোনো ভুল করো নাই। ওরে ভুল করেছি আমি। ও রাবিয়া তোমাকে আমি চিনতে পারি নাই, আজকে তোমাকে আমি চিনে ফেলেছি। হে রাবিয়া তুমি আজকে আমার কাছে যা চাইবা তাই দিব। রাবিয়া বলে, মনিব রে আপনার কাছে আমি কোনো ধন সম্পদ, কোনো টাকা পয়সা কিছুই চাই না। আপনার কাছে চাই শুধু আমি মুক্ত। আপনি আমাকে মুক্ত করে দেন, আর আমি একটা ছোট্ট ঘরের মধ্যে মন ভরে আল্লাহর জন্য ইবাদত করতে পারি। চলে বলে সুবহানাল্লাহ। মনিব বলতেছে, রাবিয়া তোমার ছোট্ট ঘরে নাই, আমি একটা রাত বিছাদ বানিয়ে দেবো। বলেন না, ও আমার কিছু দরকার নাই, আমার ছোট্ট একটা কুড়ে ঘর হলেই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। রাবিয়া বাসরীর দুনিয়ার মধ্যে তার কোনো লোভ লালসা ছিল না, কোনো প্রেম ভালোবাসা কারোর মধ্যে ছিল না। তার সংসারে কোনো টাকা পয়সা, কাজের ভালো বিছনা খেতা, তার ভালো শাড়ি গহনা কিছুই ছিল না। রাবিয়া একটি ছোট্ট ঘরের মধ্যে বাস করত, একটা চাটার উপরে শুয়ে থাকতো, মাথার তলে একটা ইট দিত, একটা ছোট্ট মাঠে হাঁড়ি, মাঠে একটা থালা। তাছাড়া রাবিয়ার ছোট্ট ছোট্ট একটু মাটির হাঁড়ি পাতিল, তাছাড়া কিছুই ছিল না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, রাবিয়া 90 বছরের হায়াতে তিনি ইন্তেকাল করেছিলেন। কয় বছর বয়স? 90 বছরের হায়াতে ইন্তেকাল যখন করিলেন, রাবিয়ার কবরে যখন দাফন হয়ে গেল, রাবিয়ার কবরের মধ্যে মুনকার নকির ফেরেশতাও চলে আসলো। আসিয়া বলতেছে, মার রব্বুকা ও মা দিনুকা মা নাবিউকা। কয়টি প্রশ্ন? 3টা প্রশ্ন। না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে ওই কবরের আযাব। সঙ্গে সঙ্গে মুনকার নকির আসিয়া বলতেছে, রাবিয়া ও রাবিয়া তোমার কাছে 3টি প্রশ্ন। আমার কয়টি প্রশ্ন? মান রব্বুকা ও মা দিনুকা মান নাবিউকা। হে রাবিয়া তোমার কাছে 3টি প্রশ্ন করলাম, প্রশ্নের জবাব দাও। রাবিয়া কোনো কথা বলে না, কোনো কথায় কানও দেয় না। রাবিয়া চুপ করে আসেন। ফেরেশতা বারবার বলে। রাবিয়া তখন রাগ হয়ে গেল। রাবিয়া ধমক দিয়া বলে, ফেরেশতা আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো না। হ্যাঁ ফেরেশতা তোমরা ওই আমার আল্লাহর কাছে চলে যাও, রহমানের কাছে চলে যাও। ওই রহমান আমার চেনে কি চেনে না, কিন্তু আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়াকে আমি চিনি না, তাহলে কি হবে? তাই তোমরা সরাসরি চলে যাও আমার মাওলার কাছে। আমার মাওলার কাছে তুমি জিগাও, আমার মাওলাই আমার চেনে কি চেনে না। এমন জোরে ধমক দিয়েছিলেন রাবিয়া। ওই ফেরেশতা মুনকার নকির ফেরেশতা রাবিয়ার আর ধমকে তারা কাঁপনে উঠে গেল। কাঁপতে কাঁপতে কবর ছাড়ে বাসে লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা